আজকের এই শান্তিপূর্ণ গণ জমায়েতে এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী সমাজ চট্টগ্রাম জেলার সম্মানিত দায়িত্বশীল জনাব জামালউদ্দিন সাহেব। সম্মানিত উপস্থিতি ও প্রিয় দেশবাসী, মঞ্চে উপস্থিত ইসলামী সমাজের সম্মানিত মুজাহিদ ভাইয়েরা এবং মঞ্চের সামনে উপস্থিত আমার দিনদান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, সকল মানুষের সার্বিক কল্যাণে সমাজ ও রাষ্ট্র তথা মানুষের বাস্তব জীবনে সকল প্রকার দুর্নীতি, সন্ত্রাস, অন্যায় অনিয়ম পাপাচার নির্মূল করার এবং সকল মানুষের মৌলিক সকল অধিকার সমূহ আদায় এবং সংরক্ষণ, দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন, শোষণ মুক্ত অর্থনীতি, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সকল মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করার এবং শান্তি ও কল্যাণ লাভের জন্য সকলেরই উচিত সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দাসত্ব করা। এটা আমাদের মৌলিক কর্তব্য এবং দায়িত্ব। যার যার ধর্মীয় স্বাধীনতা বজায় রেখে সকলের জীবনে শান্তি, কল্যাণ এবং সকলের জানমাল ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত করে শান্তি লাভ করতে হলে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বর্তমানে যে মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত তা পরিত্যাগ করে সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত সকল মানুষের জন্য কল্যাণকর আইন বিধান সম্বলিত পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলামের আইন বিধান দিয়ে আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করা অত্যাবশ্যক। এই লক্ষ্যে জাতির সকল মানুষের মৌলিক সকল অধিকার সমূহ আদায় ও সংরক্ষণের ব্যবস্থা করার মাধ্যমে সকলেরই জীবনে শান্তি ও কল্যাণ, নিরাপদ জীবন যাপনের জন্য ইসলামী সমাজের আমির সাহেবের নেতৃত্বে আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে আল্লাহরই আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের ভিত্তিতে জাতীয় ঐক্য গঠনে জাতির মানুষদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। বর্তমান বিশ্বের মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর সাম্রাজ্যে বসবাস করে আল্লাহর দেওয়া রিজিক ভোগ করে জীবন যাপন করে আল্লাহর দয়ার দান আমাদের কর্মশক্তি, বাকশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, মেধাবুদ্ধি ব্যবহার করে বিভিন্ন পেশায় নিয়োজিত হয়ে উন্নতি সাধন করা সত্ত্বেও আল্লাহর অবাধ্য হয়ে জীবন যাপন করছি। আল্লাহর দেওয়া কল্যাণকর ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম এবং ইসলামের আইন বিধান বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনায় মানব রচিত ব্যবস্থা ও মানুষের মন গড়া আইন বিধানে আনুগত্য স্বীকার করে আল্লাহর পরিবর্তে মানুষেরই দাসত্ব করছি। আর মানুষের মন গড়া আইন বিধানে আনুগত্য স্বীকার করে মানুষের দাসত্ব করার কারণে দুর্নীতি ও অন্যায় সয়লাভ হয়ে গেছে মানব সমাজ। তাই রাষ্ট্র পরিচালনায় মানুষের মন গড়া সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের ভিত্তিতে গঠিত গণতন্ত্র, রাজতন্ত্র সহ সকল প্রকার মানব রচিত ব্যবস্থা মূলত আল্লাহর সাথে শিরক এবং কুফর করার পরিণতিতে আমাদের সকল আমল বিনষ্ট হয়ে যায়। জান্নাত হারাম হয়ে জাহান্নামী হবে আবাস, আর দুনিয়ার জীবন হয় দুর্ভোগ এবং অশান্তিময়। তাই মানব রচিত ব্যবস্থার ধারক বাহক সরকার ও ক্ষমতাসীনরা তাদের আশ্রিতরা ক্ষমতার জোরে সাধারণ মানুষকে তাদের মৌলিক সকল অধিকার থেকে বঞ্চিত করে শাসনের নামে শোষণ করে। আর সাধারণ মানুষ অসহায় হয়ে জীবনযাপন করছে। তাই ইসলামী সমাজ সকল মানুষের সার্বিক কল্যাণে আপনাদেরকে
উদারত আহ্বান জানাচ্ছে ইসলামী সমাজের সাথে ঐক্যবদ্ধ হয়ে জাতির মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার লক্ষ্যে কাজ করার জন্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।